হাই এভরিওয়ান, আমি স্বর্ণালী। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। তোমাদের কার কার ঘরে এমন বিচ্ছু আছে বলো তো? ঘুম থেকে উঠে কাজ কমপ্লিট করে কোথায় ভাবলাম স্নান করে ফ্রেশ হয়ে এসে পুজো দিয়ে রান্না করব, আর এদিকে ও তখন থেকে বাথরুমের পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। মাম্মাম জলদি আসো জলদি আসো। আমি ভাবলাম কিছু হয়তো একটা হয়েছে। কি হয়েছে জিজ্ঞাসা করতে বলছে, কিছু হয়নি, প্লে করতে হবে, জলদি আসো। আমি এখন আবার কি প্লে করব? বলছে যে রোবলক্স দিয়ে হাউস করব। তো আমি ভাবলাম যে হয়তো ও খেলা করবে, তো সেটা আমাকে বলতে এসেছে। তো আমি স্নান করে কমপ্লিট করে এসে তো দেখছি ঘরের যা তা অবস্থা করে দিয়েছে। মানে ওর যত সমস্ত খেলনা পত্র ছিল সমস্তটা মেঝেতে ঢেলে নিয়ে আমাকে বলছে যে এবার তুমি বসো, আমি ওকে এরকম ভাবে ঘর বানিয়ে দেব আর ও ঘরের মধ্যে বসবে। সেটা তো আর হচ্ছে না, যতবার ঘর বানিয়ে ঘরের মধ্যে বসতে যাচ্ছে ততবার ঘরটা ভেঙে যাচ্ছে আর রাগ হয়ে যাচ্ছে। কি করব, এইটুকু তো ঘরের মধ্যে ও তো বসতে পারবে না, আর সমস্তটা দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এই ছড়ানো ছিটানো দেখে আবার অনেকে জ্ঞান দিতে আসে যে ঘরের কি অবস্থা করে রাখে, ঘরের কি অবস্থা। তো আমি তাদেরকে বলতে চাই, কেন এই কথাটা আমি বলতাম না, অনেকে আমাকে বলেছে। তো তাদেরকে বলতে চাই যে এক হাতে বাচ্চা সামলে ঘর সামলে বাইরের কাজ করা একটা মানুষ, আর যদি সেটা হয় বাড়ি থেকে অনেকটা দূরে, যেখানে না কারোর সাপোর্ট পাওয়া যায়, না কোনো কারোর হেল্প পাওয়া যায়, তো সেখানে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে তোলা, এক হাতে ঘরের কাজ কমপ্লিট করা, বাইরের কাজ করা, যারা করে তারা অবশ্যই জানে, তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই। তো আমি তাদেরকে বলতে চাই যে আমি যেমন আছি ভালো আছি, বাচ্চা নিয়ে খুব ভালো আছি। আর এভাবে বাচ্চার শৈশবটাকে আমি একটা নিয়মের মধ্যে বদ্ধ করে রাখতে চায় না। আবার অনেকে আমাকে এই কথাটাও বলে যে তোমার বাচ্চা খুব দুরন্ত, খুব চঞ্চল। তো তাদেরকেও আমি বলতে চাই যে হ্যাঁ, চঞ্চল দুরন্ত তাতে আমার কিছু যায় আসে না। কেন, এই ওর যে চঞ্চলতা দুরন্তপনা, আমি, ওর পাপা, আমার মা, আমরা তিনজনাই খুব এনজয় করি। ইভেন ওকে যারা যারা ভালোবাসে, বাজারের দিকে গেলে এমন কেউ নেই যে ওকে ভালোবাসে না। ওকে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে। আর আমাদের যে মন্দির, তো মন্দিরে সবাই তো আমার ছেলেকে হিরো বলে ডাকে, প্রত্যেকটা প্রভুজি আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। তো সেই হিসাবে ও যে দুরন্তপনা করে কোথাও গিয়ে, কিন্তু কারোর ঘরে গিয়েও কিছু করে না, যে যত যা করার ঘরের মধ্যেই করে, আমাদের সঙ্গেই করে। তো আমরা এই জিনিসটাকে খুব এনজয় করি যে এইটুকু বাচ্চা এখনই একটা নিয়মের মধ্যে বদ্ধ রেখে যে ওর শৈশবটাকে নষ্ট করে দেব তা কিন্তু নয়। কৃষ্ণায় বাসুদেবায় বলল, কৃষ্ণায় বাসুদেবায় হরায় মানে ভগবান্ত blessing গোবিন্দা আজকের লাঞ্চ কিন্তু একদম সিম্পল, শুধু মুগের ডাল, মাছের মাথা দিয়ে, এর সঙ্গে কিন্তু আর কোনো কিছু করিনি। আর কিছু করতে ভালোও লাগেনি, আর তোমাদের দাদাভাই বলেছে আজকে আর কিছু করতে হবে না, ব্যাস তার জন্য এটুকুই করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বসলাম, আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে। দুপুরবেলা খাবার পরে কার কার এমন ভাত ঘুম পায় বলো তো? আমরা বাঙালি বস, আমাদের খাবার পরে একটু বিছানায় একটু গড়া দিতেই হবে, না হলে ভালো লাগে না। আর ছেলেকেও খাইয়ে দিয়েছি, ও তারপরে খেলা করছে, আমি একটু বসে রেস্ট করছি। আর কোন দিক থেকে যে ক্যামেরাটা ধরবো বুঝতেই পারছি না। তোমাদের দাদাভাই দোকানে চলে যাওয়ার পরে আমিও কিন্তু একটু বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ছেলে কিন্তু ঘুমায়নি, ও কিন্তু মায়ের সঙ্গে খেলা করছিল। তারপরে আমি 1 ঘন্টা মতো ঘুমানোর পরে ওঠার পরে বলছে মাম্মাম এগ ফ্রাই খাবো। তো আমি ওর জন্য একটা ডিম ভেজে দেবো একদম হালকা তেল দিয়ে, এর মধ্যে কিছুই দেব না, জাস্ট একটু নুন দেব, আর কিন্তু কিচ্ছু দেব না। ও কিন্তু এভাবেই খেতে ভালোবাসে। ডিম সিদ্ধটা দেখছি ইদানিং খেতে চাইছে না, তো চেষ্টা করছি একটু ভেজেই দেওয়ার।
এদিকে কাণ্ড দেখো, খেতে বসেও যদি একটু শান্তিতে খায়। এমন দুরন্ত বাচ্চা নিয়ে কি করব বুঝতেই পারি না। সবাই বলে যে বড় হলে ঠিক হয়ে যাবে, যারা ছোটবেলাতে বেশি দুরন্ত থাকে, চঞ্চল থাকে, তারা নাকি বড় হয়ে গেলে শান্ত হয়ে যায়। জানি না কি হবে। তো যাই হোক, আমরা কিন্তু এই জিনিসটা খুব এনজয় করি। খেতে বসে যে একটু শান্তিতে খাবে সেটাও কিন্তু ওর হচ্ছে না। আবার অনেকে বলে যে এত দুরন্তপনা করে খেলে বা খাওয়ার সময় শান্তভাবে না খেলে গায়ে লাগে না, তার জন্য দেখছো না কি অবস্থা। হ্যাঁ, দোকানে যেতে ভালো লাগেনি, তো ব্লিঙ্কেট থেকেই আমি কিছু জিনিস মাঙিয়ে নিয়েছি। এটা হচ্ছে রোস্টেড চানা, গোটা গোটা ছোলাটা, ওটা সকালবেলা খেতে বেশ ভালোই লাগে। আর এটা গোটা আজওয়াইন রয়েছে, আর তার সঙ্গে রয়েছে দুধ। তো দুধটা শেষ হয়ে গেছিলো, সকালে আবার আনতে যেতে হতো, ভাবলাম যে একবারে ব্লিঙ্কেট থেকেই নিয়ে নিই, আর তাহলে কষ্ট করে দোকানে যেতে হবে না, শুধু জাস্ট সিঁড়ি দিয়ে নেমে গেলেই হয়ে গেল। রাত 10টা বাজার এখনো খেলা চলছে, কি করব। কি হচ্ছে, তুমি একটু ভাইকে নাও। এখন রুটি করতে যাব, রুটি করে এসে তারপর স্নান করে একদম ফ্রেশ হব, না হলে আর ভালো লাগবে না। ভাই ব্যাকে বসবে না, ভাই সামনে বসবে। এই যে আমাদের নিচের ঘরের পুচু 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 পুচু, এই যে পুচু, ওই দাদার সঙ্গে এখন রাত 10টা 45 বাজে। কোথায় ভাবলাম যে একটু রুটি সবজি রান্না করে এসে রান্নাঘর পরিষ্কার করে একবারে স্নান করে পরিষ্কার হয়ে যাব। এই যে গরম দেখছো, এই যে যে ঘামটা দেখছো, এটা কিন্তু পুরোটাই ঘাম, জল না। আমি কিন্তু চোখে মুখে জল দিইনি, কেন আমাদের একটু জল নেই, যে কারণে এতটা ঘাম হয়েছে। আমি শুধু জাস্ট কোনো রকমে হাতটা ধুয়ে চলে এসেছি। ভাবলাম যে কোথায় একটু স্নান করে ফ্রেশ হয়ে বসবো। তো যাই হোক, জল দেখা যাক কখন আসে। এই হচ্ছে একটা ভাড়া বাড়িতে প্রবলেম, তাদের মন মতো জল চালাবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেন আর এই গরমে ভালো লাগছে না, প্রচন্ড ঘেমে গেছি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।